ইস, মা আজকে এইসব ঘাস পাতা রান্না করবে? আমি কিন্তু একটুও খাবো না। এই, এসব কি কথা রে? কাল কালী পুজো, তাই আজ 14 রকমের শাক খেতে হয়। কেন খেতে হয়? ঠাকুমা বলে 14 রকমের শাক খেলে শরীর ভালো থাকে আর বুদ্ধিও বাড়ে। আচ্ছা, অনেক কথা হলো, দুজনে এখনই পড়তে বস। কাল এমনিতে বাড়ির সামনে মাইক বাজবে, আর তোরা তো পড়তেই বসবি না। জানো মা, ভাই তো সকাল থেকে একটুও পড়েনি। না গো মা, দিদি মিথ্যে কথা বলছি। আমি কিন্তু দুজনকেই পড়তে বসতে বলেছি। না, আমি এসব খাবো না। আমাকে শুধু তুমি আলু বেছে বেছে দাও। না, খেতেই হবে। হাতটা সরা। দেখ, আমি কেমন গুড গার্ল, আমি সব খেয়ে নিচ্ছি। আমাকে দেখে শেখ। হ্যাঁ, ঠিকই তো, দিদিকে দেখে শেখ। এবার তুইও গুড বয়ের মতো খেয়ে নি। আমি বাসনগুলো ধুয়ে আসছি। এই তো সুযোগ, শাকগুলো থালা নিচে ফেলে লুকিয়ে দিই, আর আলু দিয়ে ভাতগুলো তাড়াতাড়ি করে খেয়ে নেব। ও মা, দেখো, ভাই সব শাকগুলো ফেলে দিচ্ছে, খাচ্ছে না। দাঁড়া, আসছি আমি ছড়িটা নিয়ে। এটা দেখ, এটা এইভাবে এই রকম করে বাঁকা। দেখো মা, এবার ঠিক আছে? এই তো ঠিক আছে। এই যে, লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছেন মহারাজ? এই রে, ধরা পড়ে গেছি। আবার মার খাবো মনে হয়। না মা, বলতে যাচ্ছিলাম, আমি ওই পাড়ায় আমাদের প্যান্ডেল করেছি না, ওখানে যাচ্ছি। আচ্ছা, তাই? ঠিক আছে, যেখানেই যাচ্ছিস সন্ধ্যের আগে কিন্তু ফিরে আসবি। প্রদীপ জ্বালাতে হবে। চাঁদা তুলতে গিয়ে রাস্তার মাঝখানে কিন্তু দাঁড়াবি না। না না, আমি একদম রাস্তায় দাঁড়াবো না। দাঁড়াও 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 কাকু, আগামীকাল আমাদের এখানে কালী পুজো, সেই জন্য 20 টাকা চাঁদা দাও। সে তো বুঝলাম, কিন্তু তোরা আগে বলতো, তোরা এই রাস্তার মাঝে দাঁড়িয়ে চাঁদা তুলছিস কেন? কি করবো কাকু, রাস্তার মাঝে না দাঁড়ালে কেউ তো গাড়ি থামায় না, আর চাঁদাও কেউ দিতে চায় না। যাই হোক, তোরা দড়ি ধরে রাস্তার ধারে দাঁড়াবি, আর বড় গাড়ি এলে সরে যাবি। কোনো দুর্ঘটনা করলে কি হবে বল? তোদের বাবা মা তো কষ্ট পাবে, আর তোদেরও তো কষ্ট হবে। ঠিক আছে কাকু, আমাদের ভুল হয়েছে, আমরা আর রাস্তার মাঝে দাঁড়াবো না। আর চাঁদা 20 টাকা তো? এই নে, ভোগ দিতে হবে কিন্তু। হ্যাঁ কাকু, আমাদের এখানে কাল তো খিচুড়ি ভোগ হবে। এই তো নির্মল শিশু সংঘ প্যান্ডেল আছে, এর সামনে চলে আসবেন।
মা, আজ আমরা 14 প্রদীপ কেন জ্বালাচ্ছি? এই প্রদীপের আলো অন্ধকার দূর করে, অশুভ শক্তিকে তাড়ায়, আর আমাদের পূর্বপুরুষদের পথ দেখায়। তাহলে মা, আমিও একটা দাদুর জন্য প্রদীপ জ্বালাই। যা, প্রদীপটা পড়ে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটায় আর হাত দিতে হবে না। তোরা এখানে দাঁড়া, আমি ওপাশ থেকে আরেকটা প্রদীপ নিয়ে আসি। কোনো দুষ্টুমি করবি না কিন্তু দুজনে। এই ভাই, এই দেখ, ভূত এসে মনে হয় প্রদীপটা তোর হাত থেকে ফেলে দিয়ে ভেঙে দিল। কি বাবা, গাছের উপর ওটা কি রে? কেমন একটা কালো কালো, চোখ দুটো মনে হয় লাল লাল। মা, দিদি আমায় আবার ভয় দেখাচ্ছে।